12টি রাশির আজকের রাশিফল। মেষ রাশি, চন্দ্র চতুর্থ ঘরে থাকবে, যার কারণে মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। অনলাইন ব্যবসায় উত্থান পতন পরিস্থিতি রাতে আপনার ঘুম কেড়ে নেবে, যার প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দৃশ্যমান হবে। নিযুক্ত ব্যক্তিকে তার প্রশাসনিক ক্ষমতা অফিসের কাজে ব্যবহার করতে হবে এবং অপব্যবহার করার দরকার নেই। কর্মক্ষেত্রে কোনো কাজ নিয়ে তর্ক বিতর্ক আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারে। সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে আপনার পুরনো কিছু বিষয় সামনে এলে আপনার সমস্যা বাড়তে পারে। হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে বেশি টাকা খরচ হতে পারে। বৃষ রাশি, তৃতীয় ঘরে চাঁদ থাকবে, যা সাহস বাড়াবে। লক্ষ্মী নারায়ণ এবং প্রীতি যোগ গঠনের সঙ্গে আপনার ব্যবসা বাজারে সর্বত্র আলোচিত হবে, যার কারণে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। চাকরিজীবী যাদের কোথাও ইন্টারভিউ দিতে হবে, তাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। ভালো খবর পেতে পারেন। কর্মরত ব্যক্তি অনেক চেষ্টার পরে চাকরি পাবেন। আত্মীয়দের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে অতিরিক্ত কাজের জন্য আপনি ক্লান্ত বোধ করবেন। মিথুন রাশি, চন্দ্র দ্বিতীয় ঘরে থাকবে, যা নৈতিক মূল্যবোধের আশীর্বাদ নিয়ে আসবে। ব্যবসায় আয়ের নতুন উৎস পাওয়া ব্যবসার আয় বৃদ্ধি করবে। এছাড়াও আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার পরিকল্পনা করে থাকেন, তবে সকালের মধ্যে সেটি করুন। কর্মরত ব্যক্তিদের জন্য একটি অগ্রগতির কারণ রয়েছে। এটি চাকরির স্থিতিশীলতাকে বজায় রাখতে কার্যকর হবে। অফিসের সহকর্মীরা আপনার কাজে ঈর্ষান্বিত হবেন, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। কর্কট রাশি, চন্দ্র আপনার রাশিতে থাকবে, যা বৌদ্ধিক বিকাশ ঘটাবে। আপনার ইতিবাচক চিন্তা আপনাকে অংশীদারি ব্যবসায় আরো উচ্চতায় নিয়ে যাবে এবং আপনি অন্যান্য ব্যবসার প্রতি আকৃষ্ট হবেন। কর্মক্ষেত্রে আপনি সহজেই আপনার কাজে মনোনিবেশ করতে সক্ষম হবেন। ব্যক্তিগত সঙ্গে অফিসিয়াল ভ্রমণ ঘটতে পারে। ধীর গতিতে এবং সাবধানে যানবাহন চালান, আঘাতের সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, চন্দ্র দ্বাদশ ঘরে থাকবে, তাই খরচ কমানোর চেষ্টা করুন। অংশীদারি ব্যবসায় কোনো দলিল না পড়ে স্বাক্ষর করবেন না। ব্যবসায়ীকে কাউকে ধারে পণ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, না হলে টাকা নষ্ট হতে পারে। ঋণ নেওয়ার আগে গবেষণা করুন। কর্মরত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত। কন্যা রাশি, চন্দ্র একাদশ ঘরে থাকবে, যার কারণে আপনি বড় বোনের কাছ থেকে সুখবর পাবেন। অংশীদারি ব্যবসায় কঠোর পরিশ্রম করলে আপনি আরো ভালো ফলাফল পাবেন এবং আপনার ভাগ বেশি হতে পারে। কর্মরত ব্যক্তির কাজের সহকর্মীরা আপনার কাজে সাহায্য করবে, যাতে সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন হয়। কর্মক্ষেত্রে আপনার হাসি এবং আপনার দল এবং সহকর্মীদের সর্বদা সাহায্য করার জন্য আপনার ইচ্ছা প্রত্যেকে আপনাকে সম্মান করবে। তুলা রাশি, চাঁদ দশম ঘরে থাকবে, যার কারণে রাজনীতিতে কারোর সঙ্গে বিবাদ হতে পারে। আপনি রাজনৈতিক পদে একটি সহকারী আদেশ পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই ধৈর্য ধরে তাদের মোকাবিলা করুন। লক্ষ্মীনারায়ণ এবং প্রীতি যোগ গঠনের সঙ্গে আপনি কর্মক্ষেত্রে সেরা কর্মচারীর পুরস্কার পেতে সফল হবেন। আপনার কাছে পর্যাপ্ত সম্পদ এবং অর্থ থাকলে তবেই নতুন কাজ শুরু করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র নবম ঘরে থাকবে, যার কারণে শুভ কাজ করে ভাগ্য উজ্জ্বল হবে। লক্ষ্মীনারায়ণ ও প্রীতি যোগ গঠনের কারণে ব্যবসায় লাভের কারণে আপনার ব্যবসার উন্নতি হবে। ব্যবসায়ী এখন তার অতীত সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বলে মনে হচ্ছে। এখন তিনি দ্রুত ব্যবসা করতে পারবেন। বিপণন এবং বিজ্ঞাপন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার লক্ষ্য পূরণ করুন। কর্মক্ষেত্রে স্মার্ট কাজ আপনার বেতন বাড়াতে পারে। ধনু রাশি, চাঁদ অষ্টম ঘরে থাকবে, যার কারণে ব্যবসায় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার ব্যবসা আপনার খ্যাতিকে কিছুটা প্রভাবিত করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে, তবে খুব বেশি ঋণে পণ্য বিক্রি করবেন না। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে কোনো সমস্যা বা কাজের বিষয়ে তর্ক হতে পারে। প্রতিযোগী এবং সাধারণ শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, তবেই তারা তাদের জীবনে সফল হতে পারবে। আপনি যদি বর্তমানে অফিসিয়াল এবং ব্যক্তিগত ভ্রমণের পরিকল্পনার কথা ভাবছেন, তাহলে তা বন্ধ করুন। মকর রাশি, চাঁদ সপ্তম ঘরে থাকবে, যার কারণে ব্যবসায় উন্নতি হবে।
লক্ষ্মীনারায়ণ এবং প্রীতি যোগ গঠনের কারণে বাজারে কারোর সঙ্গে চলমান বিবাদ আপনার স্মার্ট চিন্তা ভাবনার মাধ্যমে মিটে যাবে, যার ফলে ব্যবসায় লাভ হবে। অফিসের সবাই আপনার কাজের প্রশংসা করবে, যা আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নতুন প্রজন্মকে শান্ত থাকতে হবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা আপনার জন্য উপকারী হবে। কুম্ভ রাশি, চন্দ্র ষষ্ঠ ঘরে থাকবে, যা মানসিক চাপের কারণ হতে পারে। লক্ষ্মীনারায়ণ এবং প্রীতি যোগ গঠনের সঙ্গে আপনি নতুন এবং পুরনো ব্যবসা একসঙ্গে চালাতে সক্ষম হবেন। নিযুক্ত ব্যক্তিদের অফিসিয়াল পরিস্থিতি শক্তিশালী করার, সম্পূর্ণ সততা এবং সতর্কতার সঙ্গে তাদের কাজ করার এবং সময় মতো অফিসে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার যোগ্যতা বিবেচনা করে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। মীন রাশি, চন্দ্র পঞ্চম ঘরে থাকবে, যা আকস্মিক আর্থিক লাভ এনে দেবে। লক্ষ্মীনারায়ণ ও প্রীতি যোগের কারণে ব্যবসায় লাভ হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পদোন্নতি হতে পারে, এর পাশাপাশি বদলি পেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি থাকবে। রাজনীতিবিদদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। নতুন প্রজন্মকে অফিসের কাজগুলো খুব সাবধানে করতে হবে। কাজের চাপ বেশি হতে পারে। ঠান্ডা লাগার ব্যথায় কষ্ট পাবেন। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।